বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আমি আজকের ভিডিওতে যেই আমার ভিডিওতে যেই ফটোশপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2024-এর ভার্সন, একদম আপডেট ভার্সন। তো এই ভার্সনটার আপনার যে কি নতুন ফিচার আসছে এবং এইটার টুলসের যে ব্যবহারগুলো, টেক্সটাইল ডিজাইন অথবা অন্যান্য যে ক্ষেত্রে যেই টুলসের ব্যবহারগুলো করা হয় ফটো এডিটিংয়ের ক্ষেত্রে এবং যে কোনো কাজের ক্ষেত্রে টুলসের ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকের ভিডিওতে আপনার ফটোশপের টুলসগুলো নিয়ে আলোচনা করব, মেনু বার এবং অপশন বার সবগুলো নিয়ে আলোচনা করবো। তো এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে টুলস বার। এই টুলসগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো টুলসগুলোর সাধারণত কাজ কী এবং কোনটা কী দিয়ে কাজ করা হয় সেটা আমি দেখিয়ে দিব। তো আমি একটা পেজ বড় করে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিলাম। তো পেজটা নেওয়ার মানে কি এবং সেটা আমি আপনাদের পরে দেখাবো। তো দেখেন, এখানে সর্বপ্রথম আমি একটা ফ্লাওয়ার বা ফুল আমি এখানে আনছি, অথবা আপনি ছবিও নিতে পারেন, সমস্যা নাই। তো এখানে যে প্রথমে যে টুলসটা রয়েছে এটাকে বলা হয়তো মুভ টুল। মুভ মানে হচ্ছে কি, মুভ হচ্ছে নড়াচড়া করা, যে কোনো কিছু নড়াচড়া করতে যেই টুলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে মুভ টুল। আমি যদি ইচ্ছে করি এই ফ্লাওয়ারটাকে এই জায়গা থেকে অন্য জায়গায় আপনার মুভ করব, সেক্ষেত্রে আমি এই টুলসটাতে গিয়ে আমি ইচ্ছে করলেই আমি নড়াচড়া করতে পারবো, আমি পজিশন মোডসতে আমি এটা বসাতে পারবো। আমি কন্ট্রোল আমি এই জায়গার মধ্যে এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম এবং এখানে একটা কালার দিয়ে দিলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে এখানে যে কালারটা রয়েছে কালারটা দিয়ে দিলাম। তো আচ্ছা, এখানে আমার যে কাজটা সেই কাজটা আমি আপনাদের করে দেখাবো। মুভ টুলের কাজটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে কোনো কিছু নাড়াচাড়া করার ক্ষেত্রে আমি কি করব, এটা ব্যবহার করব। এবং নাড়াচাড়া করার ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার লেয়ারটা অবশ্যই সিলেকশন থাকতে হবে, এটা লেয়ার। আর যদি লেয়ারটা আপনারা যদি কোনো জায়গার মধ্যে না পান, সেই ক্ষেত্রে আপনারা লেয়ারটা খুব সহজেই লেয়ার নিয়ে আসতে পারেন। ধরেন আমি এখানে লেয়ারটা আমার নাই, তাইলে আমি উইন্ডোতে যাব, এই উইন্ডোতে গিয়ে যে লেয়ারটা আছে এখানে রয়েছে F7 দিলেও চলে আসবে এবং পরবর্তীতে আমি এটা পজিশন মতো যে কোনো জায়গার মধ্যে আমি এটা বসিয়ে দিতে পারি। আমি এই জায়গায় রাখলাম, অথবা আমি যদি মনে হয় যে না আমি এই জায়গায় রাখলে ভালো হয়, এই জায়গার মধ্যে লিখতে পারি এবং লেয়ারের অপশনে ক্লিক করলে এইভাবে লেয়ারটা চলে আসবে। তো এটা হচ্ছে মুভ টুলের কাজ। মুভ টুলের কাজটা আমি দেখালাম। এখন হচ্ছে আমি এখানে যে টুলসগুলো রয়েছে, এখানে 4টা টুল রয়েছে। তো 4টা টুলসের মধ্যে আমি সাধারণত এই 2টা টুলসের ব্যবহার হয় বেশি। একটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আর একটা হচ্ছে ইলিপ্ট মার্কিউ টুল। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজটা কি, সাধারণত টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা দিয়ে কোনো কালার দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ধরেন আমি একটা সিলেকশন করলাম, এটা সিলেকশনের কাজ করে। এই যে সিলেকশন করলাম, এখন আমি এখানে একটা নতুন লেয়ার নিয়ে আমি যদি এখানে একটা কালার দিতে চাই, এটাতে অটোমেটিক কালার দেওয়া যাবে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলের কাজ। এছাড়া মানে সিলেকশন করে এটাতে আপনি কালার দিতে পারবেন। এছাড়া আরও কিছু কাজ রয়েছে, যেমন ধরেন আমি যদি এই ফ্লাওয়ারটা বা যে কোনো একটা ছবি যদি আমি এটাতে আমি কাটিং করতে চাই, তাহলেও আমি কি করতে পারবো, এটা সিলেকশন করে আমি যদি ডিলিট বাটনে ক্লিক করে অটোমেটিক এটা কী হয়ে যাবে, কাটিং হয়ে যাবে। দেখেন এটা কাটিং হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আবার পুনরায় আগের পজিশনে চলে গেলাম। তো এটা হচ্ছে মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ। সেমভাবে এখানে ইলিপ্ট টুলসটাও এইভাবেই কাজ করে। তো টুলটার আগে আমি একটা দেখাচ্ছি। এখানে ধরেন আমি একটা নতুন লেয়ার নিয়ে এখানে এটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম। আমি বাংলাদেশের পতাকাটাই একটা এঁকে ফেলি। তো এটাতে নতুন লেয়ার নিয়ে আমি এটাতে একটা কালার দিলাম। এখন ইলিপস টুলের কাজটা হচ্ছে আমি যদি কোনো রাউন্ড শেপ নিতে চাই, সেক্ষেত্রে এটা আমি রাউন্ড শেপ নিতে পারি এবং নতুন লেয়ার নিয়ে এটার মধ্যে আমি একটা যদি একদম টকটকা লাল কালার দিয়ে দিই, সেক্ষেত্রে আমার বাংলাদেশের পতাকাটা হয়ে গেল। এই যে দেখেন বাংলাদেশের পতাকাটা হয়ে গেল। তো যাই হোক, রেক্টেঙ্গুলার টুল এবং ইলিপস টুলের কাজ হচ্ছে এরকম। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এই 2টা টুলসের কাজ। এখন এই যে বাকি যে 2টা, এটা আমি পরে দেখাবো এটা কিভাবে কাজ করে। আচ্ছা, যাই হোক, এখানে একটা লেসো টুল এবং পলিগনাল লেসো টুল আছে, ম্যাজিক লেসো টুল রয়েছে। তো আমি এখানে লেসো টুলের যে কাজটা সেটা হচ্ছে কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে এই লেসো টুলটা ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি।
তো ধরেন ফর এক্সাম্পল আমি কোনো কিছু একটা ম্যাজিক টুলের কাজটা দেখিয়ে তারপরে আমি লেসির টুলের কাজটা দেখে আমার ম্যাজিক টুলের কাজ হচ্ছে দেখেন কোনো কিছু একটা কালার যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা কোনো কিছু একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা নতুন কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু এটা আমি যেই কালারটার উপরে ক্লিক করব এটা ওই কালারটাই সিমিলার কালারটা এটা একদম সম্পূর্ণ ধরে নেবে। আমি যদি সাদাটাতে ক্লিক করি দেখেন আমার সাদা কালার যে সম্পূর্ণ যে কালারটা রয়েছে এটাতে এটা ধরে ফেলছে। অথবা আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি সিমিলার দিই এখানে সাদা যত কালার আছে সবগুলো এটা ধরে ফেলবে। এবং এখানে যদি আমি নতুন করে কালার দিতে চাই সেক্ষেত্রে আমি নতুন কালার দিতে পারি, অথবা আমি যদি এটা ডিলিট করে দিই ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে আপনার ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ হচ্ছে যেটার উপরে আপনি ক্লিক করবে সেই কালারটা এটা ধরে নেবে। এখন কথা হচ্ছে আমার লেসি টুলের কাজটা কি। ম্যাজিক টুলের কাজটার পরে আমি লেসি টুলের কাজটা দেখাবো। এখানে দেখেন আমি যখন ম্যাজিক টুলটা ধরতেছি, তো ম্যাজিক টুলটা আমি টলারেন্সটা কমিয়ে নিয়েছি যাতে কম অল্প ধরে। তো আমি এটা দেখেন আমি যখন এখানে এটাকে আমি ম্যাজিক টুলটা দিয়ে আমি কাজটা করতেছি তখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অংশ ধরে না। আমি চাইছি যে এই অংশগুলোও যাতে এটা পরিষ্কার হয়ে যাক, তখন আমি লেসু টুলটা নিয়ে এইভাবে কোনো কিছু নির্দিষ্ট অংশ যদি সিলেকশন করতে চাই সেক্ষেত্রে আমি এটা সিলেকশন করে নিতে পারি। এভাবে এটা ধরে ধরে আমি এটা সিলেকশন করে নিতে পারি। এটা হচ্ছে আপনার কলমের মতো কাজ করে, যেভাবে আপনি ঘোরাবেন এইভাবেই ঘুরবে। এবং এটা হচ্ছে অল্টার এবং প্লাস মাইনাসের জন্য যদি আপনি মাইনাস করতে চান সেই ক্ষেত্রে অল্টার ধরলে আপনার এটা মাইনাস হয়ে যাবে। দেখেন এটা মাইনাস হচ্ছে। আবার যদি প্লাস করতে চান তাহলে আপনার কন্ট্রোল ধরে আপনি ক্লিক করলে এটা প্লাস হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে ম্যাজিক টুল এবং এটা এই যে কাজটা এটা করা হয়ে থাকে। এবং সিলেকশনের ক্ষেত্রে আরেকটা কাজ হচ্ছে এটা হলো পলিগন লেসু টুল। এটাও ফটো সিলেকশনের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকে। তো আমাদের আসলে সাধারণত প্রয়োজন হয় না, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি বের হয়ে গেলাম। এবং এখানে আমি 4টা টুল কিন্তু আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তো একটা জিনিস হচ্ছে আমি যখন ধরেন ফর এক্সাম্পল এখানে লেসু টুলে আসি, আমি যদি চাই এটারে নাড়াচাড়া করবো তখন কিন্তু আমি ইচ্ছা করলেও এটা নাড়াচাড়া করা সম্ভব না। এবং এটার সিলেকশনটা ওঠানোর জন্য এই জন্য ডিসিলেক্ট দিলেও আসবে, কন্ট্রোল ডি দিলেও এটা চলে যাবে। তো আমি এখন এটা নাড়াচাড়া করার জন্য অবশ্যই আমার এই মুভ টুলে যেতে হবে। তারপরে আমি যদি আমার যেই লেয়ারটা ধরেন আমি এই লেয়ারটা যদি যেই লেয়ারটা সিলেকশন থাকবে এই লেয়ারটা আপনি নাড়াচাড়া করতে পারবেন। লেয়ার না ধরলে কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো তারপরে রয়েছে এখানে একটা ক্রুপ টুল। তো ক্রুপ টুলের কাজটা সাধারণত কি, ক্রুপ টুলের কাজটা সাধারণত হয়ে থাকে হচ্ছে আপনার এটা দিয়ে যে কোনো কিছু একটা পেজ গ্রুপ করে ফেলা। ধরেন আমার আর্টবোর্ডটা আমি একটু কমাইতে চাচ্ছি বা বাড়াইতে চাচ্ছি, আমি বাড়াইলে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা বেড়ে গেছে। আবার যদি কমাইতে চাই দেখেন আমি এটা যদি এতটুকু অংশ রাখতে চাই এটা এতটুকু অংশ এন্টার দিলাম, এটা এতটুকু অংশ হয়ে গেছে। এটা হচ্ছে ক্রুপ টুলের কাজ। ক্রুপ টুল ছাড়াও এখানে আরও কিছু কাজ রয়েছে। এখানে এই টুলের কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি। কোনো নির্দিষ্ট অংশ আমি যদি সিলেকশন করে সেটা আমি যদি এটাতে কাজ করতে চাই, আমি ইজিলি এটাতে আমি কাজ করতে পারবো, গ্রুপ করতে পারি। ঠিক আছে, খুব ইজিলি আমি এখান থেকে পাত করে ফেলতে পারবো, গ্রুপ করে ফেলতে পারবো। তো এইখানে এতটুকু অংশ আমার তো যাই হোক, গ্রুপ রোলের কাজটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এছাড়া যে টুলটা রয়েছে এখানে আরেকটা টুলস, সেই টুলসটা আমাদের সাধারণত টেক্সটাইল ডিজাইন এটা কাজ করে না। এখানে আইডোপার টুল নামে আরেকটা টুল রয়েছে, এই যে আইডোপারের কাজ হচ্ছে আপনি যেই কালারের উপরে ক্লিক করবেন এটা এখানে এই যে কালারের মধ্যে সেই কালারটা চলে আসবে। ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলাম, এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। যে কোনো জায়গাতে আপনি যখন ক্লিক করবেন সেই কালারটা এখানে চলে আসবে এবং পরবর্তীতে আমি সেই কালারটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আইডোপার টুলের কাজ। তো এখানে আরেকটা আছে কালার স্যাম্পলার টুল, এখানে তারপর হচ্ছে রোলার টুল। আপনার যখন রোলার টুলটা সাধারণত ব্যবহার করা হয় থাকে কোনো দেখবেন আপনারা যখন ফটোকপির দোকানে যখন ফটোকপি করেন অথবা কোনো কিছু এডিট করেন তখন কিন্তু এই রোলার টুলটা কাজ করে। কারণ আপনার যখন ছবিটা এখানে স্ক্যান করা হয় সেটা আপনার
এটা সরাসরি আপনার একদম সোজা হয় না, কিন্তু আপনার যখন স্ক্যানারটা আর এই রোলার টুলটা ব্যবহার করবেন তখন এটা সোজা করে আপনি যে কোনো ছবি এটা সোজা করতে পারবেন এই রোলার টুল দিয়ে। এবং এখানে আরও কিছু টুল রয়েছে, এই নোট টুল অথবা এখানে আছে কন্ট্রোল টুল, এখানে এইগুলো রয়েছে, এইগুলো আমার সাধারণত প্রয়োজন হয় না, আমি এই জন্য এটা আমার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে এখানে যে টুলটা রয়েছে এটা হচ্ছে আপনার প্রথম যে টুলটা রয়েছে স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে কোনো কিছু স্পট যদি আপনি দূর করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা আমি ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। এটা সাধারণত ফটো এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমি এখানে দেখাচ্ছি, ধরেন এখানে একটা আমি নিজেই একটা ছোট করে একটা এটা দিলাম। তো দেওয়ার পর ধরেন আমার এটার আমি সরাতে চাচ্ছি, তখন আমি ইচ্ছে করলে এখানে এটাতে ছোট বড় করে আপনার ব্রাশটা ছোট বড় করতে আপনার ফার্স্ট সেকেন্ড ব্রেকেট প্রয়োজন হয়। এই যে দেখেন আমি যখন এটাতে ক্লিক করেছি এখানে যে স্পটটা রয়েছিল এটা কিন্তু অটোমেটিক চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। আপনি যে কোনো স্পট এখান থেকে খুব সহজে দূর করে ফেলতে পারবেন, যে কোনো স্পট। ঠিক আছে, তো এটা হলো স্পট হিলিং ব্রাশ টুল। তারপর হচ্ছে এখানে রিমুভ টুল। আপনি যদি কোনো কিছু রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনার এখানে খুব সহজে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। একটু সময় নিচ্ছে, আপনার প্রগ্রেসিং হচ্ছে, এই জন্য একটু সময় নিচ্ছে। তো এইটা দিয়ে আপনার ইচ্ছা করলে আপনি যে কোনো রিমুভ করতে ফেলতে পারেন ব্যাকগ্রাউন্ড, অথবা এখানে দেওয়া আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা খুব ইজি একটা কাজ। আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে আমি এখান থেকে অল্টার চেপে যেইখান থেকে আমি কালারটা নিব এই কালারটা এখানে চলে আসবে, এবং পরবর্তীতে আমি যে কোনো জায়গার মধ্যে যদি চাই সেই জিনিসটা আবার পরবর্তী অঙ্কন করে ফেলতে পারবো ইজিলিতে। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ। তারপরে এখানে আরও কিছু টুলস রয়েছে, যেমন পেস্ট টুল দিয়ে সাধারণত আপনার কোনো কিছু কাটিং করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা আপনি অন্য জায়গার মধ্যে এটা ব্যবহার করতে পারেন। এই যে সরাসরি চলে আসবে পেস্ট টুলটা দিয়ে আপনি এখানে পেস্ট টুলের কাজটা করে ফেলতে পারেন। এছাড়া আরও কিছু যেমন রেড আই টুলস আছে। তারপরে এখানে আরেকটা টুলস রয়েছে এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল। তো এটার কাজটাও আমি আপনাদের দেখিয়ে দিব, কোনো সমস্যা নাই। তা কন্টেন্ট রেড টুল যেটা, এটা হচ্ছে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে কাজে আসে। এটা আমাদের কাজে আসবে না, কারণ এটা আমরা ফটো এডিটিং করতেছি না, আমরা করতেছি হচ্ছে টেক্সটাইল রিমুভের কাজ। তাছাড়া এখানে আরও কিছু টুলস রয়েছে, সেই টুলসগুলোর মধ্যে রয়েছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলের কাজ আপনারা জানেন, ব্রাশ করা কোনো কিছুতে আপনার যদি ব্রাশ করতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্রাশ করতে পারেন। যে কালারটা নিয়ে আপনি ব্রাশ করতে চান সেই কালারটা নিয়ে আপনি ইচ্ছে করলে এক জায়গার মধ্যে ব্রাশ করতে পারবেন। যে আমি এই কালারটা নিলাম, নিয়ে এখানে আমার যতটুকু অংশ প্রয়োজন সেই অংশ অনুসারে আমি ইচ্ছা করলে যেই কালারটা নিয়ে আমি চাই সেই কালারটা নিয়ে আমি ব্রাশ করে দিতে পারি। তো ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনার কোনো কিছুকে আপনি ব্রাশ করার জন্য সেটা ব্যবহার করা হয়ে থাকে, এটা দিয়ে আপনি ব্রাশ করতে পারবেন। ওকে, ব্রাশ টুলের কাজ হচ্ছে এটা। এবং হচ্ছে এখানে আরেকটা রয়েছে কোলন স্টেম টুল। তো এটার কাজ হচ্ছে আপনার ধরেন ফর এক্সাম্পল এখানে যে ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা যদি আপনি অন্য জায়গার মধ্যে একটা দিয়ে দিতে চান সেক্ষেত্রে আপনি এটা দিয়ে দিতে পারবেন। সিমিলার আরেকটা আপনার হয়ে যাবে, এই যে দেখেন
এটা হচ্ছে আপনার দেখেন আমি আরেকটা দিচ্ছি, এই যে একটা ঝাপসা ঝাপসা হয়ে যাবে, এই যে ঝাপসা ঝাপসা হয়ে গেছে। এটা হচ্ছে কোলন টুলের আপনার কাজটা, এটা হচ্ছে কোলন স্টেন্স টুলের কাজ। তাছাড়া এখানে আরেকটা টুলস রয়েছে, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটার কাজ হচ্ছে সাধারণত আমি যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে পুনরায় যদি আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই যে কোন কাজটা আমি করেছি, কতটুকু কাজ করেছি, সেই কাজগুলো আমি দেখতে চাই এই জায়গার মধ্যে, আমি ইচ্ছা করলে এখান থেকে আমি দেখতে পারবো খুব ইজিলি, এবং আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর এখানে যে টুলসটা রয়েছে ইরেজার টুল, ইরেজার টুলের কাজ হচ্ছে সাধারণত আপনার রাবারের মতো ঘষে মুছা। এই যে দেখেন আমি যদি এটাকে রাবারের মতো ঘষে ফেলি, এই যে দেখেন এটা কিন্তু ঘষে মুছে মুছে যাচ্ছে। তো এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপরে এটার ভিতর আর কিছু টুলস রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটার ব্যাকগ্রাউন্ড যা আছে এটা কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখেন আমি যদি এইভাবে ইচ্ছা করি আমি এগুলা পরিবর্তন করে ফেলতে পারবো। ওকে, ডান। তারপরে হচ্ছে এখানে আরেকটা ইরেজ টুল আছে, ম্যাজিক ইরেজার টুল। এটাতে আমি যেটাতে ক্লিক করবো এখানে যত ধরনের কালার থাকবে সাদা, যেটাতে আমি যদি এটাতে ক্লিক করি দেখেন রেডের যে অংশটা রয়েছে এটা চলে যাবে। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া আরও কিছু টুলসের কাজ রয়েছে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে গ্রেডিয়েন্ট টুল। তো গ্রেডিয়েন্ট টুলের কাজটা হচ্ছে আপনার ধরেন ফর এক্সাম্পল গ্রেডিয়েন্ট করা। আমি যদি আপনি এখান থেকে একটা কালার দিতে চান, সেক্ষেত্রে একটা কালার সিলেকশন করে আপনি এখানে গ্রেডিয়েন্ট দিতে পারবেন ইজিলি। গ্রেডিয়েন্টের কাজ খুব ইজি। আপনি যেই টাইপের গ্রেডিয়েন্ট দিতে চান সেই টাইপের গ্রেডিয়েন্ট এখান থেকে ব্যবহার করতে পারেন। তো গ্রেডিয়েন্ট টুলের নিয়ে আমার বিস্তারিত আলোচনা আছে, তো সেই আলোচনাগুলো অবশ্যই দেখবেন, দেখলে আপনারা গ্রেডিয়েন্ট টুলের কাজগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট ছাড়া এখানে রয়েছে ব্লার মানে হচ্ছে কোনো কিছুকে আপনার ঘোলা করা। এই যে দেখেন এটা হচ্ছে আমি একটু ঘোলার টাইপে করে দিচ্ছি, এটা হচ্ছে ব্লাড টুলের কাজ। ব্লাড টুলের পাশাপাশি আরও কিছু স্মুথ টুল রয়েছে। তারপরে হচ্ছে আপনার শার্প টুল রয়েছে। তো শার্প টুল দিয়ে সাধারণত কোনো কিছু যদি আপনি একটু শার্প করতে চান সেক্ষেত্রে এই শার্প টুলটা ব্যবহার করতে পারেন। দেখেন আমি আগে ছিল এরকম, আমি যখন এটাতে শার্প টুলটা ব্যবহার করছি তখন এটা এরকম দেখাচ্ছে। তো এখানে আরও কিছু টুল রয়েছে। এখানে হচ্ছে আপনার ডচ টুল নামে একটা অপশন রয়েছে। তো ডচ টুলটা সাধারণত কোনো কিছু হাইলাইট করার জন্য ব্যবহার করা হয় থাকে, হাইলাইট করার জন্য। যেমন আমি ফুলটার যদি হাইলাইট করতে চাই, বা আমি এই ফুলটার যদি এই অংশটা হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি এটা কিন্তু হাইলাইট হচ্ছে একটু ওইটার থেকে একটু ভালো একটা ব্যাকগ্রাউন্ড, আপনার এটার একটা গ্লেজি ভাব চলে আসে। এটা হচ্ছে আপনার ডচ টুলের কাজ। তারপর এখানে ব্রান টুল। তো ব্রান সাধারণত কোনো কিছু যদি আপনি এখানে একটু পুরা ভাব দিতে চান সেক্ষেত্রে এখানে ব্রান টুলটা ব্যবহার করতে পারেন। ব্রান মানে হচ্ছে পুরা। তারপরে এছাড়া এখানে রয়েছে হচ্ছে আপনার পেন টুল। তো পেন টুল দিয়ে সাধারণত আমরা জানি যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এখানে পেন টুলটা ব্যবহার করা হয়ে থাকে। তো পেন টুল আপনার এখানে অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পেন টুলের কাজটা আপনি করে নিতে পারবেন খুব ইজিলি। যেমন আমি সাদা অংশটা ফেলে দেবো, কন্ট্রোল এন্টার দিয়ে আমি এই অংশটা ফেলে দিচ্ছি। এই যে দেখেন আমি ডিলিট করে দিলাম। এটা হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের মধ্যে আরও কিছু কাজ আছে। তো পেন টুলের মধ্যে আরও কিছু টুল রয়েছে, যে আপনার এই টুলসগুলো সাধারণত এখানে দেওয়া আছে প্রেফারেন্স, ফ্রিডম পেন টুল। তো ফ্রিডম পেন টুলটা হচ্ছে আপনার এটা অঙ্কন করার মতো। দেখেন ফ্রিডম পেন টুল দিয়ে যখন আমি এটা অঙ্কন করলাম, আমি জাস্ট এটার উপর দিয়ে শুধু আমি নিয়ে গেলাম, তাহলে এটা কিন্তু অলরেডি আপনার ইচ্ছা মতো এটা কিন্তু হয়ে যাচ্ছে। আমার শেপগুলো রাউন্ড করা লাগতেছে না। তো এইগুলো আপনারা করে দেখবেন আসলে কোনটা করলে কেমন হয়। আসলে ইন্ডিভিজুয়াল যে পেন টুলটা এটার মতো আসলে যেটাই দিয়ে আপনি পাত করেন না কেন ওইটার মতো হবে না, সাধারণত পেন টুলটাই বেশি ব্যবহার করা হয়। তারপর এখানে আরও কিছু টুলস রয়েছে, যেমন অ্যাড অ্যাঙ্কর। এটা দিয়ে হচ্ছে আপনার ধরেন আমি অনেকগুলা পেন টুল
আমি অনেকগুলো টুলস এটা আমি পেন করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি যদি অ্যাড করতে চাই কোনো একটা পয়েন্ট, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলে নতুন নতুন পয়েন্ট এখানে অ্যাড হবে। তারপরে আপনি কাস্টমাইজ করে আপনি এখান থেকে কাজ করে নিতে পারবেন। এটার কাজ হচ্ছে এটা। এবং এইখানে ডিলেটটা হচ্ছে, ডিলেটটা আমি যদি এখানে ক্লিক করি এটা মাইনাস হয়ে যাবে, এই পয়েন্টটা যদি আমি দিই মাইনাস হয়ে যাবে। এটার কাজ হচ্ছে এটা। এছাড়া আর এখানে কোনো কিছু যদি আপনি পজিশন চেঞ্জ করতে চান, তাহলে এই যে এইটার কাজটা আপনি করে নিতে পারবেন সহজে এটা দিয়ে। এবং টাইপ টুলের কাজ আপনারা জানেন, কোনো কিছু লেখার ক্ষেত্রে টাইপ টুলটা ব্যবহার করা হয়ে থাকে। কোনো কিছু লিখতে চাইলে অবশ্যই আপনি টাইপ টুলটা ব্যবহার করতে হবে, তো আপনি টাইপ টুলটা ব্যবহার করবেন। এবং টাইপ টুলের মধ্যে বিভিন্ন টাইপের আছে, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, আপনারা এটা দেখে নেবেন। এছাড়া এখানে আরও যেই অপশনগুলো রয়েছে, ধরেন ফর এক্সাম্পল কোনো কিছু আপনার একটা রাউন্ড শেপ দরকার, তখন আপনি ইচ্ছা করলে এটা দিয়ে আপনি শেপ নিতে পারেন। আর হ্যান্ড টুল দিয়ে সাধারণত একটা যে পেজটা এটা এদিক সেদিক করার জন্য আপনার এই হ্যান্ড টুলটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই যে আমি ইচ্ছা করলে আমি এদিকে নিতে পারতেছি, এদিকে নিতে পারতেছি। এবং জুম ইন জুম আউট করার জন্য এখানে আপনার এটাতে ক্লিক করলে জুম ইন জুম আউট হবে। এই হচ্ছে জুম ইন জুম আউটের কাজ। এছাড়া আপনার যে কাজটা আপনার করা লাগবে সেটা হচ্ছে কালার। তো কালারের ক্ষেত্রে আপনি যখন এটাতে ক্লিক করবেন, এই কালার বক্সে আপনার অটোমেটিক এই বক্সটা চলে আসবে। আপনি যদি লাইট ডিপ কালার চান, ধরেন আপনি রেডের লাইট ডিপ চাচ্ছেন, তো আপনি এইখানে থাকার অবস্থা আপনি যদি এদিকে যান তাহলে লাইট হবে, এদিকে গেলে আর এদিকে গেলে ডিপ হবে। আর আপনি যদি আপনার কালারের টোন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এইগুলো আপনি দেখেছেন যেই টোন চান এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে আপনি ওকে দিবেন যেই কালারটা চান। যেমন আমি এখানে গোলাপি কালার চাচ্ছি, এই যে গোলাপি কালার দিলাম। এবং পরবর্তীতে অল্টার ব্যাক স্পেস দিলে আপনার এখানে কালারটা কিন্তু চলে আসবে। লেয়ার আপনি একটা নেবেন, লেয়ার নিয়ে আপনি এটার মধ্যে বসাই দিবেন। এই যে আমি লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এটা এর মধ্যে বসিয়ে দিলাম, এই যে কালারটা চলে আসছে। এবং লেয়ার উপরে নিচে নেওয়ার জন্য এটাতে ক্লিক করে উপরে নিচে নিলে লেয়ারটা উপরে নিচে চলে আসবে। এছাড়া আপনি যদি নিচের কালারটা দিতে চান, তো তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিলেই আপনার কালারটা এটার মধ্যে পড়ে যাবে। কন্ট্রোল ব্যাক স্পেস, আর একটা হলো অল্টার ব্যাক স্পেস, এটা দিয়ে দেখবেন আপনারা কোনটা কী দিয়ে হয়। এছাড়া এখানে নিচের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কুইক মার্কস অপশন। তো কুইক মার্কস করার জন্য এটা কিভাবে প্রয়োজন হয় এটা সাধারণত পরে আমি আপনারা আরেকদিন দেখাবো। তো এই হচ্ছে বন্ধুরা সাধারণত যে আমাদের টুলসের যে ব্যবহারগুলো। তো এই টুলসের ব্যবহারগুলো যদি আপনারা জানেন, তাহলে আপনারা খুব সহজেই যে কোনো কাজ করে ফেলতে পারবেন, সেটা ফটো এডিটিং হোক, আর ভিজিটিং কার্ড তৈরি করা হোক, ফ্লায়ার তৈরি করা হোক, অথবা আপনারা যদি টেক্সটাইল ডিজাইন বা অন্যান্য যে ডিজাইনগুলো রয়েছে এগুলো যদি করতে চান, খুব সহজে আপনারা কিন্তু করে ফেলতে পারবেন। তো আমি আশা করব আমার যে নতুন চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে আপনারা সবাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং এই চ্যানেলের মধ্যে নতুন নতুন ভিডিও দেওয়া হবে, যে ভিডিওগুলো খুবই আপনাদের কাজে চলে আসবে, খুবই কাজে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন,